বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজ 17তম রমজানুল মোবারকবাদ জানাই। আমার ভিডিওটা যারই চোখে পড়বে আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন, কারণ এটা এমন একটা মাধ্যম যেটা কিনা আমরা বিয়ে শাদীর ব্যবস্থা করে দিই। তো এই সবার ঘরে কিন্তু পাত্র এবং পাত্রী আছে, হয়তো বিবাহযোগ্য, হয়তো ভালো একটা মাধ্যম খুঁজছেন যে কার মাধ্যমে এটা আনা যায়। তো আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে রামপুরা বনশ্রীতে, মেন রোডে 8 নাম্বার হাউস, খালের পাড়ে। আর মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আর অফিস তো প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই বসি। তো আমি আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করা তৌফিক দান করেছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি সবসময় বিশ্বাস করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি, এবং আপনাদের প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করা, এর মাধ্যমে জীবন পরিচালনা করলেই আপনি ভালো থাকবেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত লোভও ভালো না। আপনারা সব কিছু সামঞ্জস্য রেখে সবসময় চলাফেরা করবেন। তো আমি আপনাদের কাছে এই মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করে বেশি, তো একটু পরেই আমাদের ইফতার। তো আপনারা সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য। আর যারা এই প্রতিষ্ঠানে আসছে, আল্লাহ যাতে তাদের পাত্র এবং পাত্রী পেরেশানি মুক্ত করে আল্লাহ যাতে মিলিয়ে দেয়, এই দোয়া কামনা করছি। তো এই মুহূর্তে আমি বেশ কিছু অবিবাহিত ইঞ্জিনিয়ার কয়েকটা মেয়ে আসছে। অনেকে আছে, ইদানিং ইঞ্জিনিয়ার মেয়েদের একটু ডিমান্ড আছে। আমার কাছে অনেক ছেলেরা ইঞ্জিনিয়ার মেয়ে চাচ্ছে। তো আমি ইঞ্জিনিয়ার মেয়েদের কথা বলছি, বা বিবিএর মেয়ে। আমাদের কাছে অ্যাভারেজে হচ্ছে ডাক্তার মেয়ে, ইঞ্জিনিয়ার মেয়ে, বিবিএ, অনার্স, এরকম মেয়ে কিন্তু আছে। তো এই মেয়েটা হচ্ছে সরকারি চাকরি করে। ওর ডেট অফ বার্থ হচ্ছে 92, হাইট 5 ফিট 2। ওদের এখানে নিজস্ব বাড়ি আছে ড্যামরাতে। তো মেয়েটা দেখতেও সুন্দর, পছন্দসই, সরকারি চাকরি করে। ওর জন্য একটা ছেলে যাচ্ছে, ভালো। আরেকটা বোন, ওদের বাসা হচ্ছে আপনার পুরান ঢাকায়। মেয়েটা হচ্ছে ইঞ্জিনিয়ার, 97 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2। মেয়ে সুন্দর, ফর্সা টসা। ওরা একটা জবও করতেছে, ভালো পজিশনেই আছে, ইসলামপুরের বাসা। ওর জন্য একটা ইঞ্জিনিয়ার ছেলে চাচ্ছে, ওরা ইঞ্জিনিয়ার ছাড়া দিবে না। আরেক বোন ও লেভেল করা, গুলশানে বাসা, উত্তরাতে বাসা, বসুন্ধরা, সারা ঢাকা শহরে ওদেরকে অনেক হাজার হাজার টাওয়ার আছে। মানে হাজার হাজার কি, এক একজনের মনে হয় এক একটা 20 তালা 25 তালা করে বিভিন্ন টাওয়ার। এই ভদ্র ওনারা এমনি আমেরিকা সিটিজেন, কিন্তু থাকে আপনার গুলশানে। মেয়ে হচ্ছে 26 বছর বয়স, হিজাব পরে, লন্ডন থেকে পড়াশোনা করে আসছে। তো ওনার মেয়ের জন্য একটা শিল্পপতি ছেলে খুঁজছে, ধার্মিক ছেলে, শিল্পপতি। যদি কেউ থাকেন আপনারা যোগাযোগ করেন। মেয়ে পাতলা টাতলা, সুন্দর, ওর জন্য। আরেক ভাই ইঞ্জিনিয়ার মেয়ে অনেক বেশি আসছে, একটু বাছাই করে করে গিয়ে বলছি আমি। আর বিবিএর মেয়েগুলিও নিয়ে আসি। আরেক ভাই, ওনারা দুইজনই হচ্ছে ডাক্তার। ওনার মেয়ে ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 6, গুলশানে বাসা। ওনার একটা ভালো ছেলে চাচ্ছে, দেশে মাল্টিনেশা কোম্পানিতে চাকরি করে। মেয়ে একদম ফর্সা সুন্দর, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আল্লাহ আজান দিচ্ছে, আজানের শুভ আল্লাহ দোয়া কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ যারা যে আশায় আসতেছে, আল্লাহ আপনি তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন। আমি তো এখন আরেকটা মেয়ে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 93, হাইট হচ্ছে 5 ফিট 4, 5 ফিট 4। ও এখন ইঞ্জিনিয়ার, বিজ্ঞানার্সি থেকে পাশ করছে, টেকনোলজি, ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজির উপরে পড়াশোনা করছে। ও এখন ব্যাংকে জব করে। ভালো মধ্যবিত্ত পরিবার, কি নিজের বাড়ি টাড়ি আছে, গাড়ি মেনটেন করে, ভালো। ওরা একটা ভালো ছেলে যাচ্ছে, বিদেশে হলেও তাদেরকে মানে ফার্স্ট চয়েস বিদেশে যেতে চায় মেয়েটা, যেহেতু কোয়ালিফাইড, তো সেই জন্য। সময় কত হয়েছে জানি। আসলে রমজান মাস আর কোনটা রেখে। আর এছাড়া কিন্তু আমাদের কাছে বনানী, গুলশানে যদি মেয়ে চান, ওইখানে সেটেল অনেক অনেক মেয়ে আছে আমাদের কাছে। আমার মনে হয় যারা একটু বিবাহযোগ্য ছেলে আছেন অনেকেই, আমার মনে হয় আপনারা যোগাযোগ করলে পাবেন। এক পাত্র ফোন করছি, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ, কথা হয়েছে কারোর সাথে?
না, কারোর সাথে কথা হয় নাই। আচ্ছা, আমি এখন পাঠাচ্ছি। উনি আমেরিকা থেকে ফোন করছে, ওনার বয়স হচ্ছে 60। উনি একাকিত্ব ভোগ করছে, ভালো একটা মানুষ চায়, সে নিয়ে যাবে, এই মাসে আসবে দেশে ঈদ করার জন্য। আরেক ভাই, উনি হচ্ছে বর্তমান সংসদ সদস্য, ওনার মেয়ে মালয়েশিয়া থেকে পড়াশোনা করে আসছে। 5 ফিট 3 লম্বা, পাতলা, স্লিম, মেয়েটা সুন্দর। ওরা একটু রাজনীতিবিদ পরিবারের, যদি ভালো মেয়ে থাকে, ছেলে থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন। আরেক বোন, মেয়ে হচ্ছে 99 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, লেভেল করা, বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। বাবা হচ্ছে ডাক্তার, মাদার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর। খুব ভালো ফ্যামিলি, ওর জন্য একটা বাইরের ছেলে যাচ্ছে, অবশ্যই বয়সের সাথে সামঞ্জস্য রেখে। এছাড়াও আরেকটা মেয়ে আসছে 99 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, ও হচ্ছে বিএসসি ব্যাচেলার ইঞ্জিনিয়ার, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে, কম্পিউটার সায়েন্সে, বিএসসি অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মেয়েটা। বাবা প্রফেসর, মাদার হাউস ওয়াইফ। ওর জন্য একটা ছেলে চাচ্ছে বলে, মেয়েটা সুন্দর। আরেক ভাই, উনি পুলিশের ডিআইজি, ওনার মেয়ে ডেট অফ বার্থ 93, হাইট 5 ফিট 6। মেয়ের ওয়ার্কিং, সে একটা লেকচারার হিসাবে আছে ইউনিভার্সিটিতে, দেখতে মার্জিত, সুন্দর। ও হচ্ছে আপনার মাস্টার্স অফ লেকচার, ইংলিশে মাস্টার্স করছে। তো ওরা একটা প্রফেসর ছেলে চাচ্ছে, যদি থাকে আপনারা যোগাযোগ করেন ইনশাআল্লাহ। সবসময় মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকের জন্য ভালোবাসা থাকতে হবে, মায়া মমতা থাকতে হবে। একটা মানুষকে দিয়ে আপনারা একটা কাজ করাবেন, আমাদের তো একটা প্রতিষ্ঠান, আপনাদের একটু ব্রেনে রাখতে হবে যে ওনারা তো এটা নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে। তাই প্রত্যেকেরই আপনারা যখন বায়োডাটার ছবি দিবেন, যাদেরই মনে হয় যে না এখানে মেম্বার হব, তাহলেই আপনারা যোগাযোগ করবেন। অর্থশূন্য মানুষ কিন্তু মানুষের কল্যাণে আসতে পারে না। তবে হ্যাঁ, আমি কখনো কারো মনে কষ্ট দিয়ে, কখনো কোনো কিছু জোরপূর্বক বা কোনো কিছু, আমি আমার এই পেশাতে 35-36 বছর ধরে, তাহলে তো আমার আজকে আর এই অবস্থা থাকে না। আমি মানুষের কল্যাণে কাজ করি, মানুষ বড়লোক হচ্ছে, আমি হয়তো জীবন জীবিকা নির্বাহ করে অনেকগুলি মানুষের রিজিকের ব্যবস্থা হয়, এটাই আমার এত উৎসাহ। কাকার কিছু দেখেন, একজন একটু আগে এক পাত্রে আসছে, আপা আপনার তো অনেক জাকাত, অনেক গয়নাগাঠি, অর্থের সম্পদ। আমি বলছি যে আমি কখনোই ব্যাংক ব্যালেন্সে বিশ্বাসী না, বা গয়নাগাঠি আমার দ্বারা সম্ভব না। আমি জীবন জীবিকা নির্ভর করে আমি নিজে একটু হয়তো ড্রেস একটু পরি, সুন্দরভাবে চলি, আচ্ছা, আর অন্য কিছু না। কিন্তু অনেকে মনে করে যে, আমি সেই জন্যই বলি যে মানুষের আসলে চিন্তার সাথে আপনি একটা মানুষকে না দেখে, না ঘুরে কখনো মানুষকে আন্দাজ করা যায় না। তো আমি সবসময় মনে করি যে আরে আমি এই একটা মানুষকে অনেক প্যারাশানের মধ্যে রেখে একটা অর্থ নিয়ে আমি নিজে ভোগ করব, তখন আমার এই কষ্টটা আমার সবচেয়ে আরও খারাপ লাগে। আমি মানুষের কষ্ট দেখলে আমার নিজেরই খারাপ লাগে। যখনই কোনো একটা খাবার কিনতে গেলাম, আশেপাশে আরও অনেকের সামনে এসে দাঁড়ালো, তো আমি খাবারটা খেলে তো কেউ দেখলো না, পেটের ভিতরেই গেল। কিন্তু আরেকটা মানুষ যখন পাবে, সে হয়তো এটা দিয়ে আরও অনেক কিছু করবে। এত দামি কোনো জিনিসের প্রতি আমার মোহ নাই, কোনো কিছুতে নাই, শুধু এখন মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি তো প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই। আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। নিঃস্ব হাতে আমি আপনাদের মাঝে আসছি, এই ছোট্ট একটা পেশা দিয়ে হয়তো আল্লাহর ঘরে যেতে পারি। আবার মন অনেক টানতেছে, অনেক আমি আল্লাহর ঘরের কথা মনে হলে, আল্লাহর কথা মনে হলে আমার চোখের পানি পড়ে, এবং আমি যে লজ্জিত আল্লাহর কাছে আমি বোঝাতে পারবো না এতটুকু। মানুষকে ভালোবাসতে হবে, আল্লাহর সৃষ্টি মানুষ, তাদের সুখে দুঃখে সবারই থাকতে হবে। রমজান মাস বেশি বেশি করে দান সদকা করতে হবে, ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। তো আমি জানি যে মানুষের জন্য যদি একটু ছোট হয়ে আরেকটা মানুষ ভালো থাকে, সেই জিনিসটা আমি সবসময় করি। কিন্তু আমার কষ্ট লাগে যখন যারা মায়া থাকে না, একটা কাজে গেলাম, এটাই কষ্ট লাগে আর কি। হয়তো আমি তো বলি যে আমি অর্থনৈতিকভাবে সচ্ছল, আমি আমার পরিবার না, আমি চাই আমার আশেপাশে সবাই ভালো থাকবে, এই বিশ্বাস নিয়ে ইনশাল্লাহ কাজ করি। যাক, তো সবাই দোয়া করবেন, ইফতারি আগ মুহূর্তে দোয়া কবুল হয়। আমার যে মায়ের মাদ্রাসা, ওই বাচ্চারা যতটুকু পারি আল্লাহর তরফ থেকে তাদের ইফতারি ব্যবস্থা করছি, এবং তাদের একটা আইপিএসের
যে ইচ্ছাটা পোষণ করছে আল্লাহ যাতে তাদের এই আইপিএসটা আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে নেয়, আমি শুধু এটাই আপনাদের কাছে দোয়া চাই। মানুষকে যতক্ষণ আমি অনেক আশা করে আসলো কিন্তু কিছু করতে পারলাম না, তখনই সবচেয়ে কষ্ট লাগে। আল্লাহ যাতে আমার এই মনে যে আশাগুলি আছে আল্লাহ যাতে পূরণ করে দেন, আমি আপনাদের মাধ্যমে আমি দোয়া চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।